আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো আজকের ক্লাসে আমি তোমাদের করাবো তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের তোমাদের যে অঙ্ক বইটা আছে, অঙ্কের কোষে দেখি 2, পেজ নাম্বার 47, 47 পেজের অঙ্কগুলো। তো আজকে আমরা করছি পার্ট 4। এর আগে আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করেছি। আজকে শুরু করছি পার্ট 4। তো আজকের এই পার্ট 4-এ আমরা জাস্ট শুধুমাত্র 3টা অঙ্ক করব। অঙ্ক নম্বর 15, 16, 17 এই 3টা অঙ্ক করব। তো চলো শুরু করছি 15 নম্বর অঙ্কটা। দেখো কি বলছে 15 নম্বর অঙ্কটা। 15 নম্বর অঙ্কটা বলছে, একটি তাঁত সমবায় সমিতি, মানে একটা তাঁত সমবায় সমিতি আছে, সে যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময়, মানে একটা তাঁতের যন্ত্রচালিত তাঁত মানে হচ্ছে তাঁতের একটা মেশিন বা কিছু একটা কেনার সময় 15,000 টাকা ধার করে। এবার দেখো বলছে অঙ্কটাতে 15,000 টাকা ধার করে মানে কি লোন নিয়েছে, তার মানে আসল বুঝে নিলাম 15,000 টাকা। 5 বছর পর সেই টাকা শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। 5 বছর পর সমিতিকে সেই টাকাটা শোধ করতে গিয়ে কত দিতে হচ্ছে? 22,125 টাকা। তার মানে কত টাকা বেশি? 22,125 থেকে 15,000 বাদ দিলে পড়ে থাকবে 7,125। তার মানে 7,125 টাকা বেশি দিতে হলো। এটা কি সুদ দিল? তাহলে বলছে সময় পেলাম 5 বছর, আসল পেলাম 15,000 টাকা, সুদ পেলাম 7,125 টাকা। তাহলে ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করি। তার মানে সরল সুদের হার বার করতে হবে অঙ্কটাতে। চলো অঙ্কটা শুরু করছি। তো আমরা প্রথমে লিখব অঙ্কটাতে কি লিখতাম? আমরা প্রথমে আমরা লিখব প্রদত্ত বলি। লিখব প্রদত্ত মানে কি দেওয়া আছে। কি দেওয়া আছে? আসল। আসলটাকে লিখতাম আমরা ব্র্যাকেটে পি বলে। তারপরে লিখতাম সময়কে লিখতাম আমরা টি বলে। তারপরে লিখতাম বার্ষিক শতকরা সরল সুদের হার ব্র্যাকেটে লিখতাম আর বলে। লিখতাম মোট সুদ ক্যাপিটাল আই বলি। 15,000 টাকা ধার করে মানে কি 15,000 টাকা আসল। তো আসল লিখলাম 15,000 টাকা। তারপর অঙ্কটাতে বলছে সময় 5 বছর। তাহলে সময় 5 বছর। তারপরে বলছে অঙ্কটাতে সরল সুদের হার নির্ণয় করি বলছে। তার মানে সরল সুদের হারটা এখানে লিখে দিলাম প্রশ্নবোধক চিহ্ন, কারণ এটা তো আমাদের বার করতে হবে। আর মোট সুদ কত টাকা বলছিল? বলছে সমিতিকে 22,125 টাকা সুদ দিতে হলো, শোধ করতে হলো। কত টাকা শোধ করতে হলো? 22,125 টাকা শোধ করলো। তাহলে শোধ করলো সে 22,125 টাকা। তাহলে এই যে টাকাটা দিল, 15,000 টাকা ধার নিল, নিয়ে 22,125 টাকা দিল। এখানে নিশ্চয়ই সুদও দিয়েছে, আসলও দিয়েছে। তাহলে এখান থেকে আমরা বাদ দিব আমাদের আসলটা। তাহলে পড়ে থাকবে কত? সুদটা পড়ে থাকবে 15,000 টাকা আমরা বাদ দিব। তাহলে পড়ে থাকবে 7,125 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের সুদ। তাহলে অঙ্কটাতে আমরা আসল পেলাম, সময় পেলাম, সুদ পেলাম, শুধু পাইনি সরল সুদের হার। আর এটাই তো আমাদের অঙ্কে বার করতে বলছিল। দেখো অতএব আমরা জানি আমরা কি জানি? স্মল আর সমান আই ইন্টু 100, আর নিচে বসে পিটি। তাহলে অঙ্কটার দিকে ভালো করে এবার মনোযোগ দাও, কারণ এটা কীভাবে করবো। বা আর সমান আই মানে কত? আই মানে ছিল 7,125, লিখে দাও 7,125 ইন্টু 100, নিচে পি মানে কত? 15,000 টাকা। তাহলে 15,000 ইন্টু টি মানে কত? 5 বছর, যে 5। এবার কাটাকাটি করলাম, এই দুটো জিরো কেটে দিলাম। আবার এখানে থাকলো 150, এখান থেকে 7,125, তো 5 দিয়ে কাটলাম। 5 3 15, একটা জিরো ছিল, একটা জিরো বসিয়ে দিলাম। এটা 5 দিয়ে কাটছি। তোমাদের যদি কোনো কাটাকাটিতে অসুবিধা হয় তোমরা ভাগ করে নেবে। দেখো এই অঙ্কটা কীভাবে করবো? 5 একে 5, এখানে ছিল 7, বাঁচলো 2 আর 1 21, 5 4 20, আবার বাঁচলো 1 21। তাহলে 1, তাহলে 1 আর 2 12, 5 2 10, তাহলে বাঁচলো 2 আর 5 25, 5 5 25। তোমাদের যদি অসুবিধা হয় তাহলে 5 দিয়ে 7,125কে ভাগ করবা, দেখবা এটা উত্তর আসবে। ঠিক আছে, আবার কাটাকাটি করলাম 5 দিয়ে, 5 6 30, আর এটাকে 5 দিয়ে কাটলাম। 5 2 10 ছিল 14, 42, 5 8 40, 2 42, 25, 5 5 25,
কত হলো 285, এটাকে আবার 5 দিয়ে কাটলাম, 5 5 25, বাঁচলো 3 28, 3 আর 5 35, 5 7 35, বাঁচলো 57, হলো কত 57। তাহলে বা আর সমান সমান উপরে পড়ে থাকলো 57, 57, নিচে 6। এবার উপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা, মানে ভাগ করে দেবো 57 দিয়ে, 57কে 6 দিয়ে, 6 9 54, বাঁচলো 3। তাহলে 9 15 যেটা ভাগশেষ থাকবে সেটা উপরে চলে যায়, আর যেটা দিয়ে ভাগ করলাম সেটা নিচে চলে আসে। তাহলে লিখবো বা আর সমান সমান কত হলো 9 15 3/6, আমরা এটা কাটাকাটি করবো, 3 1 3, 3 2 6। তাহলে বা আর সমান সমান 9 15 1/2%। আর কি লিখি, পার্সেন্টে লিখি। তাহলে অর্থাৎ নির্ণীয় বার্ষিক শতকরা সরল সুদের হার, নির্ণীয় বার্ষিক শতকরা সরল সুদের হার, সুদের হার কত হবে 9 পূর্ণ 1/2%। এটা হচ্ছে উত্তর। তাহলে তোমার অঙ্কটা দেখে নাও ভালো করে, আমি আরেকবার পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি, প্রথম থেকে পুরো অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। আশা করছি বুঝতে পারছো অঙ্কটা, কোথাও কোনো অসুবিধা নেই। এবার এরপরের অঙ্কটা দেখো কি বলছে। এরপরে অঙ্কটা মানে 16 নম্বর অঙ্কটা বলছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, মানে আসলাম চাচা যখন বয়স বেশি হয়ে গেছে তখন সে কাজ থেকে রিটায়ার করছে, তো করার সময় 1 লক্ষ টাকা পেলেন। এই যে 1 লক্ষ টাকা পেলেন বলছে, 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে ও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। আসলাম চাচা 1 লক্ষ টাকা কী করলেন, কিছু টাকা ব্যাংকে রাখলেন, কিছু টাকা পোস্ট অফিসে। বলছে প্রতি বছর সুদ বাবদ মোট পান 5,400 টাকা, মানে সে সুদ বাবদ কত টাকা পেয়েছে 5,400। সুদ বাবদ মানে কি, মানে বলছে পোস্ট অফিসের সুদটা আর ব্যাংকের সুদটাকে যোগ করে যে টাকাটা পাবো সেটা হচ্ছে সুদ বাবদ টাকা। 5,400 টাকা পান। ব্যাংকেও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যদি 5% 6%, ব্যাংক দিয়েছে 5% সুদ, পোস্ট অফিস দিয়েছে 6% সুদ, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে অঙ্কটা দেখো কীভাবে করবো, অঙ্কটা এভাবে করবো, 16 নম্বর অঙ্কটা এভাবে করবো। প্রথমে লিখবো নাম্বার দিলাম, লিখবো কি, ধরি আসলাম চাচা ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে রাখেন X টাকা, ব্যাংকে রাখেন সমান সমান X টাকা, ব্যাংকে রাখছে X টাকা। তাহলে পোস্ট অফিসে কত টাকা রাখবেন, আসলাম চাচা পোস্ট অফিসে রাখেন, পোস্ট অফিসে রাখেন সমান সমান আসলাম চাচা কত টাকা ছিল টোটাল, তার কাছে ছিল 1 লক্ষ টাকা। এবার 1 লক্ষ টাকা মানে কি 5টা জিরো, 4টা একটা 5টা জিরো, এই 1 লক্ষ টাকার মধ্যে তো X টাকা সে ব্যাংকে রেখে দিয়েছেন, তাহলে পোস্ট অফিসে কতগুলো থাকবে, 1 লক্ষ থেকে X বাদ এত টাকা রাখেন পোস্ট অফিসে। তাহলে আসলাম চা ব্যাংকে রেখেছেন কত টাকা, অঙ্কটা দেখো, আসলাম চা ধরলাম ব্যাংকে রাখেন X টাকা, তাহলে পোস্ট অফিসে রাখেন কত টাকা, 1 লক্ষ টাকার মধ্যে X টাকা ব্যাংকে রেখে দিয়েছেন, তার মানে পড়ে থাকবে যে টাকাটা বিয়োগ করে সেটাই রাখেন পোস্ট অফিসে, মানে এই টাকাটা। ঠিক আছে, এবার ব্যাংক দিয়েছে 5% সুদ, পোস্ট অফিস দিয়েছে 6% সুদ। তাহলে এবার অঙ্কটা লিখতে হবে যে X টাকা লিখতে হবে ব্যাংকের ক্ষেত্রে, লিখে দাও, ব্যাংকের ক্ষেত্রে X টাকার ব্যাংকের ক্ষেত্রে X টাকার কত বছর সময় নিয়েছিল, অঙ্কটাতে বলছে যে, অঙ্কটা আরেকবার পড়ছি, আসলাম চাচা কর্মক্ষেত্রে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকে, কিছুটা বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন, প্রতি বছর সুদ পাবো। আচ্ছা মানে 1 বছর, তাহলে প্রতি বছর মানে কি 1 বছর, তাহলে X টাকার 1 বছরে X টাকা নিয়েছিল, X টাকা ব্যাংকে রাখছিল 1 বছরে, X টাকার 1 বছরে 5% সরল সুদে, 5% সরল সুদে, তাহলে X টাকার 1 বছরে 5% সরল সুদে মোট সুদ কত টাকা হবে দেখো।
সূত্রটা কি জানি আমরা, ক্যাপিটাল আই ইকুয়াল টু পি আর টি বাই 100, তাই না? তাহলে বসাচ্ছি বা আই সমান সমান পি আর টি বাই 100। পি মানে কত টাকা ধরেছিলাম, এক্স টাকা, তারপর বসাবো এক্স টাকা। আর মানে 5%, এই যে 5, আর টি মানে 1 বছর বাই 100, কাটলাম 5 20 100। তার উপরে কি পেলাম, বা আই সমান সমান এক্স আর 1কে গুণ করলে কী হবে, শুধু এক্স বাই 20 টাকা। তাহলে সে সুদ বাবদ কত টাকা পেয়েছে, এক্স বাই 20 টাকা ধরলাম, আমরা এটা বার করলাম হিসাব করে। হ্যাঁ, তার মানে আসলাম চাচা ব্যাংক থেকে 1 বছর সুদ কত টাকা পেয়েছে, এক্স বাই 20 টাকা। এবার পোস্ট অফিস হিসাবটা বার করি, পোস্ট অফিস থেকে কত টাকা সুদ পাচ্ছে। আবার লিখতে হবে, আবার পোস্ট অফিসের ক্ষেত্রে কত টাকা রেখেছিল, 1 লক্ষ মাইনাস এক্স। তাহলে 1 লক্ষ মাইনাস এক্স টাকার 1 লক্ষ মাইনাস এক্স টাকার 1 বছরে কত পার্সেন্ট সুদ দিয়েছে পোস্ট অফিস, 6%। 6% সরল সুদে 6% সরল সুদে মোট সুদ কত হবে, মোট সুদ মানে কি, আই ইকুয়াল টু কত হবে, পি আর টি বাই 100, পি আর টি বাই 100। তাহলে অঙ্কটাতে বা দিয়ে লিখলাম আই সমান সমান পি মানে কত টাকা, পি মানে 1 লক্ষ মাইনাস এক্স। তাহলে দেখো 1 লক্ষ মাইনাস এক্স পি হলো। এবার আর মানে কত পার্সেন্ট, 6%, এই 6% লিখেছিলাম, 6% ইন্টু টি মানে 1 বছর বাই 100। তাহলে বা এবার অঙ্কটাতে দেখো তো কী করতে পারবো আমরা, কিছুই করতে পারছি না, তেমন কোনো কিছুই করা যাচ্ছে না। নিচে 100 ছিল, 100 থাকছে। আর এখানে কি হচ্ছে অঙ্কটাতে, 6 কে 6, তাহলে পড়ে থাকলো কি 1 লক্ষ মাইনাস এক্স ইন্টু 6। তাহলে তারপরে লাইনে এরকম লিখতে পারবো আমরা, বা আই সমান সমান 6 দিয়ে 1 লক্ষ গুণ করলে কী হবে, 6 লক্ষ মাইনাস 6x গুণ করলে কী হবে, 6x বাই 100। 6 লক্ষ মাইনাস 6x বাই 100 টাকা, এত টাকা। এবার অঙ্কটাতে বলছিল আমাদের যে আসলাম চাচা সুদ বাবদ পায় কত, 5400 টাকা। আমরা প্রথমে সুদ বার করলাম এক্স বাই 20 টাকা, তারপরে আমরা ওটা পেলাম ব্যাংক থেকে, আর পোস্ট অফিস থেকে পাচ্ছি আমরা এই টাকাটা সুদ, 6 লক্ষ মাইনাস 6x বাই 100 টাকা। নিশ্চয়ই এই টাকাটা যোগ করলেই তো আমাদের পাবো কত টাকা, এই টাকাটা যোগ করলে কত টাকা হবে, 5400 টাকা। তো লিখতে হবে শর্ত মতে এটা যোগ এটা সমান সমান 5400 টাকা। ঠিক আছে, তাহলে দেখো কে করছি, তাহলে লিখবো শর্ত মতে এক্স বাই 20 যোগ 6 লক্ষ মাইনাস 6x বাই 100 সমান সমান 5400। ব্যাস, এবার এটাকে সমাধান করতে হবে। সমাধান করে যেটা উত্তর আসবে এক্সের মান। আর আমরা কি ধরেছিলাম, আসলাম যা ব্যাংকে রাখেন এক্স টাকা, তাহলে ব্যাংকে রাখেন তত টাকা। ঠিক আছে, তো চলো শুরু করছি। এখানে নিচে হর আছে 20, এখানে আছে 100, তাহলে 20 আর 100 লসাগু কত হবে, দেখো 20 আর 100 লসাগুটা আমি আগে করে নিলাম। দেখো অঙ্কটা 10 দিয়ে করলাম, 10 দিয়ে 20, 10 10 100, আবার 2 দিয়ে দিলাম, 2 একে 2, 2 পাচ্ছে 10, তাহলে কত পেলাম, 10 দিয়ে 20, 20 পাচ্ছে 100, তাহলে লসাগু কত হচ্ছে 100। তাহলে বা লসাগুতে আসলো 100। এবার নিচের হরটা দিয়ে এই 100কে ভাগ 20, কত 100, 20 পাচ্ছে 100, যেটা উত্তর আসলো মানে 5, এই 5 দিয়ে উপরে গুণ, তাহলে 5 আর x গুণ করলে কী হবে, 5x যোগ 100 দিয়ে 100কে ভাগ করলে কত উত্তর আসবে 1, তাহলে 1 দিয়ে এটা গুণ করলে কী হবে, এটাই পাবো। তাহলে 6 লক্ষ মাইনাস 6x সমান সমান 5400। পরের লাইনে বা দেখো এখানে আছে 5টা এক্স, এখানে 6টা এক্স মাইনাসে, তাহলে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস বিয়োগ। তাহলে মানে 6টা এক্স থেকে 5টা এক্স বাদ দিলে পাবো শুধু এক্স। এবার এক্স মাইনাসের চিহ্নটা বড়ো, ওই জন্য বসবে মাইনাস এক্স প্লাস 6 লক্ষ বাই 100 সমান সমান 5400। পরের লাইনে বা
এবার দেখো 5,400 নিচে কিছু না, মানে 1 আছে ধরতে পারি আমরা। তাহলে কণাকণি গুণ করলাম, তাহলে এটাকে 1 দিয়ে গুণ করলে কী হবে, এটাই পাবো। গুণ করছি -x প্লাস 6,00,000 সমান সমান 5,400কে 100 দিয়ে গুণ করলাম, তাহলে 54 1 কে 54, এখানে ছিল 2 0, এখানে 2 চারটা জিরো বসিয়ে দাও, গুণ করা হয়ে গেল। ঠিক আছে, তো এবার দেখো অঙ্কটাতে কি করব, বা পয়লা নে -x সমান সমান এখানে কত আছে, 5,40,000, 5,40,000। আচ্ছা প্লাস 6,00,000টাকে দিয়ে আনলে কি হবে, -6,00,000, -6,00,000। আচ্ছা পরের লাইনটা দেখো, বা এখানে আমি করছি একটু জায়গা শর্ট বলে, -x সমান সমান 6,00,000 থেকে 5,40,000 বাদ দিলে পড়তে হবে কি 60,000, 60,000 বিয়োগ করলে 60,000 হবে। এবার মাইনাসের চিহ্নটা বড়, ওই জন্য মাইনাস বসবে, তা দুই দিকে মাইনাসে মাইনাসে কেটে গেল, তার মানে x সমান সমান আসলো কি 60,000 টাকা। তার মানে x কি ধরেছিলাম অঙ্কটাতে আমরা, তাহলে এখানে আমি ভালো করে লিখছি, বা x সমান সমান 60,000 টাকা। তার মানে x আমরা কি ধরেছিলাম অঙ্কটাতে, x ধরেছিলাম, দেখো প্রথম থেকে অঙ্কটা যদি দেখো তো বুঝতে পারবা, x ধরেছিলাম কি, আসলাম চাচা ব্যাংকে রাখেন x টাকা, x টাকা মানে কি x এর মধ্যে বার করলাম 60,000 টাকা, তার মানে আসলাম চাচা ব্যাংকে রাখেন 60,000 টাকা। তাহলে পুরো অঙ্কটা একবার দেখে নাও, যতটা করলাম তারপরে বাকিটা লিখছি, প্রথম থেকে দেখে নাও, ভিডিওটা স্টপ করে করে তোমার টুকে নাও। এবার তাহলে এখানে কী লিখবো আমরা অঙ্কটাতে, আচ্ছা আমরা তাহলে অঙ্কটাতে এভাবে লিখবো যে, তাহলে লিখবো কি যে আসলাম চাচা, অতএব আসলাম চাচা ব্যাংকে টাকা রাখেন সমান সমান 60,000 টাকা। আসলাম চাচা ব্যাংকে রাখেন 60,000 টাকা, আসলাম চাচা ব্যাংকে রাখেন 60,000 টাকা। তাহলে এবার পোস্ট অফিসে কত টাকা রেখেছিলেন, তাহলে অতএব আসলাম চাচা পোস্ট অফিসে রাখেন। এবার তোমরাই বলো, আসলাম চাচার কাছে ছিল মোট 1,00,000 টাকা, তার মধ্যে 60,000 টাকা তো সে ব্যাংকে রেখে দিয়েছে, বাকি থাকলো কত 40,000, তাহলে পোস্ট অফিসে রাখেন 40,000 টাকা। তাহলে কী লিখবো, 1,00,000 মাইনাস 60,000 সমান সমান 40,000 টাকা। ব্যাস, এটা হচ্ছে উত্তর। একটা হচ্ছে 60,000 উত্তর, একটা 40,000 উত্তর, এটা হচ্ছে তোমাদের বইয়ের উত্তর, মিলিয়ে নাও। ঠিক আছে, এরপরে আজকের লাস্ট অঙ্ক বলেছিলাম 3টা অঙ্ক করাবো, তো 15 আর 16 হয়ে গেল করানো। এবার 17 নম্বর অঙ্কটা, তো 17 নম্বর অঙ্কটা তাহলে স্টার্ট করছি। হ্যাঁ, অঙ্কটাতে বলছে রেখা দিদি তার সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটো আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। মানে রেখা দিদি কিছু টাকা জমাইছে, কত টাকা জমাইছে, 10,000 টাকা, এই যে 10,000 টাকা বলছে, 10,000 টাকা জমাইছে। এবার 10,000 টাকা কী করলো, দুটো ব্যাংকে ভাগ করে জমা দিল। একটি ব্যাংকে সরল সুদ দেয় 6%, অপর একটি ব্যাংকে দেয় 7%। ঠিক আছে, ভালো কথা। 2 বছর পর তিনি সুদ বাবদ কত টাকা পেলেন, 1,280 টাকা, মানে 2 বছর পর প্রথম ব্যাংক এবং দ্বিতীয় ব্যাংক দুটো ব্যাংক থেকে সে কত টাকা পেলো, মোট পেলো 1,280 টাকা। তাহলে বলছে কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন, মানে সেম একইভাবে অঙ্কটা করতে হবে। দেখো কীভাবে করব, তো লিখবো, ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে রাখেন সমান সমান x টাকা, প্রথম ব্যাংকে কত টাকা রেখেছে, x টাকা। আবার দ্বিতীয় ব্যাংকে রাখেন তাহলে কতটা, তার কাছে তো ছিলই 10,000 টাকা, ছিল 10,000 টাকা। এখান থেকে x টাকা তো প্রথম ব্যাংকে রেখে দিয়েছে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত টাকা থাকবে, 10,000 বিয়োগ x, এত টাকা, 10,000 বিয়োগ x টাকা। তাহলে রেখা যদি প্রথম ব্যাংকে রাখেন x টাকা আর দ্বিতীয় ব্যাংকে রাখেন 10,000 বিয়োগ x টাকা, মানে এই টাকাটা। এবার এই টাকাটা সুদ বার করতে হবে, কত বছরে বলছে, 2 বছরে।
তাহলে লিখতে হবে প্রথম ব্যাংকের ক্ষেত্রে তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে এক্স টাকার 2 বছরে কত পার্সেন্ট সুদ দিয়েছে? প্রথম ব্যাংকে 6%। 6% হারে সরল সুদে মোট সুদ তাহলে এক্স টাকার 2 বছরে 6% হারে সরল সুদে মোট সুদ সমান সূত্রটা কি? ক্যাপিটাল আই ইকুয়াল টু পিআরটি বাই 100। তাহলে পয়লা লাইনে বা আই সমান পি মানে কত টাকা বলছে? এক্স টাকা। পি মানে এক্স টাকা, আর মানে 6%, তাহলে 6 ইন্টু টি মানে 2 বছর বাই 100। এটাকে হিসাব করলে পাবো আমরা আই সমান 6 দিয়ে 12, আর এক্স কত হবে? 12x বাই 100 টাকা। আবার তাহলে এবার প্রথম ব্যাংকের ক্ষেত্রে সুদ 12 হয়ে গেল। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে তাহলে কি লিখবো? দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কত টাকা রেখেছিল? 10,000। দেখো দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে কত রাখছে? 10,000 বিয়োগ এক্স টাকা। তাহলে এই টাকাটা লিখতে হবে দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে 10,000 মাইনাস এক্স টাকার 2 বছরে 7%। দ্বিতীয় ব্যাংকে কত পার্সেন্ট সুদ দিয়েছে? 7%। 7% হারে সরল সুদে মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু কত? সূত্রটা কি? পিআরটি বাই 100। তাহলে বা আই সমান কি সাথে বলবো? পি মানে কত টাকা? 10,000 বিয়োগ এক্স টাকা। তাহলে লিখে দাও 10,000 বিয়োগ এক্স, এটা পি। এবার আর মানে কত পার্সেন্ট? 7%, আর টি মানে 2 বছর বাই 100। তাই এটাকে হিসাব করলে কী হবো? বা আই সমান এই যে 100 ছিল 100 বসালাম, 10,000 মাইনাস এক্স আর 7 দিয়ে 14 ইন্টু 14। পরের লাইনে বা আই সমান কি বসবে? 10,000কে 14 দিয়ে গুণ করলে কী হবে? 14,000। না, দেখো 14 এককে 14, 4টা জিরো ছিল 4টা জিরো বসিয়ে দাও। তাহলে কি পেলাম? 1,40,000। 1,40,000 মাইনাস 14 আর এক্স গুণগুলো কী হবে? 14x বাই 100 ছিল 100 বসলো। তাহলে দেখো এই যে টাকাটা পেলাম, এই টাকাটা পেলাম দ্বিতীয় ব্যাংক থেকে সুদ। আবার এই যে এখানে টাকাটা আছে 12x বাই 100, এটা পেলাম প্রথম ব্যাংক থেকে সুদ। ঠিক আছে, তাহলে প্রথম ব্যাংকের সুদটা আর দ্বিতীয় ব্যাংকের সুদটা যোগ করে তো সুদ বাবদ যে টাকাটা পাবো সেটাই তো। কত বলছিল সুদ বাবদ পাবো? সুদ বাবদ পাবো বলেছিল 1280 টাকা। অঙ্কে বলছিল 1280 টাকা পাবো। তাহলে এই টাকা যোগ করে দেবো। তাহলে কী লিখবো? শর্তমতে। তাহলে অঙ্কটাতে লিখবো আমরা শর্তমতে। কি লিখবো? 12x। শর্তমতে 12x। দেখো হঠাৎ করে না তোমাদের কলমে কালিটা শেষ হয়ে গেল, তো তাই উঠতে হলো। দেখো কী পাবো? শর্তমতে 12x বাই 100। তো এটা একটু অন্য কলম, একটু অ্যাডজাস্ট করে নাও লেখাটার মধ্যে। 12x বাই 100, এই টাকাটা যোগ কত টাকা হবে? 1,40,000। 1,40,000 বাই মাইনাস 14x বাই 100। এই টাকাটা সমান কত টাকা বলছিল? 1280 টাকা। ঠিক আছে, তো এবার দেখো অঙ্কটা করছি। তাহলে এবার দেখো দুই ক্ষেত্রে এরও হার 100, এরও হারে 100। তাহলে 100 আর 100 লসও কত হবে? 100 হবে। তাহলে 100 দিয়ে 100 ভাগ করলে উত্তর আসবে 1। 1কে 12x দিয়ে গুণলে কী হবে? 12x। লিখে দিলাম 12x প্লাস এই 100 দিয়ে 100কে ভাগ করলে উত্তর পাবো কত? 1। 1 দিয়ে এটা পুরোটাই গুণ করলে কী পাবো? এটাই পাবো। এটাই লিখে দাও 1,40,000 মাইনাস 14x সমান 1280। পরের লাইনে বা দেখো এখানে আছে 14টা এক্স, এখানে আছে 12টা এক্স। তাহলে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস বিয়োগ। তাহলে 14টা এক্স থেকে 12টা এক্স বাদ দিলে পরে থাকবে 2টা এক্স। তাহলে 2x, কার চিহ্ন পড়ো মাইনাস, তাহলে মাইনাস 2x প্লাস এখানে আছে
40,000, 1,40,000 বাই 100 সমান সমান 1280। পরের লাইনে বা 1280 নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে এই 1 দিয়ে এটাই গুণ হবে কোনাকুনি, তাহলে গুণগুলো কি পাবো, এটাই পাবো -2x প্লাস 1,40,000 সমান সমান 1280কে 1 দিয়ে গুণলে কি পাবো 1280, এখানে দুটো দিয়েছে, দুটো বসিয়ে দিলাম। পরের লাইনে বা -2x সমান সমান 1,28,000, আচ্ছা এখানে প্লাস 1,40,000 দিয়ে গেলে কি হবে -1,40,000, ঠিক আছে। এবার বা -2x সমান সমান 1,40,000 থেকে 1,28,000 বাদ দিলে পরে থাকবে কি, দেখো 1,40,000 এখান থেকে বাদ দেবো 1,28,000, তাহলে পরে থাকবে 0 0 0। আচ্ছা 10 থেকে আর বাদ দিলে 2 থাকলো 1 3 একে 4, তাহলে কত পেলাম 12,000 টাকা, 12,000। এবার কার চিহ্ন পড়ো, এই মাইনাসের চিহ্নটা পড়ো, তাহলে মাইনাস, দুই দিক থেকে মাইনাস মাইনাস কেটে গেল। পয়লা লাইনে বা 2x সমান সমান 12,000, 2x সমান সমান 12,000, তাহলে বা x সমান সমান 12,000, আর দুইটা কি ছিল গুণ ছিল, তাই এদিকে আনলে ভাগ, তাহলে কাটাকাটি হবে 2 6 12, 6,000 টাকা। তাহলে অঙ্কটাতে আমরা এক্স কি ধরেছিলাম, এক্স ধরেছিলাম প্রথম ব্যাংকে রাখা টাকা। তো কী লিখেছিলাম, এই দেখো লেখা আছে, কী লিখেছিলাম, ধরি রেখা দিই প্রথম ব্যাংকে রাখেন x টাকা, লিখেছিলাম না, তাহলে এক্স কি প্রথম ব্যাংকে রাখা টাকা লিখবো। অতএব রেখা দিদি প্রথম ব্যাংকে রাখেন, প্রথম ব্যাংকে রাখেন সমান সমান 6,000 টাকা। আর দ্বিতীয় ব্যাংকে রাখেন, রেখায় দিই দ্বিতীয় ব্যাংকে রাখেন, দ্বিতীয় ব্যাংকে রাখেন কত টাকা, তার কাছে ছিল 10,000 টাকা, 10,000 টাকার মধ্যে 6,000 টাকা প্রথম ব্যাংকে রাখছেন, তাহলে 6,000 টাকা বাদ দিয়ে দিলে পরে থাকবে কি 4,000 টাকা, সমান সমান 4,000 টাকা। এটা হচ্ছে উত্তর। তাহলে পুরো অঙ্কটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তাহলে কি হলো, এই 17 নম্বর অঙ্কটা এখান থেকে স্টার্ট, 17 নম্বর অঙ্কটা এখান থেকে স্টার্ট হয়েছে এবং এখান থেকে আছে। এবার আর এদিকে শর্ত মতো হিসাবটা এদিকে করেছি, যে প্রথম থেকে শর্ত মতো থেকে একবারে পুরো অঙ্কটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের যদি অঙ্কগুলোতে কোনো রকমের কোনো অসুবিধা থাকে বা কোনো রকমের কোনো সমস্যা হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করবে, তোমাদের জন্য কমেন্ট বক্স অবশ্যই খোলা রয়েছে, আর আমরা তোমাদের কমেন্ট পড়ে তার উত্তরটা দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং এই চ্যানেলটাকে সাপোর্ট করে যাও। ধন্যবাদ।